আনোয়ার থেকে, দোয়াদার থেকে এবং পাটেরি নজরুল থেকে বিভিন্ন জায়গা থেকে এবং খলিলুল্লাহ থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে মুহিব্বানগণ উপস্থিত হয়েছেন, আমাদের মাহফিলকে কামিয়াব করেছেন। তো সেই জন্য মহান রব্বুল আলামিনের ব্যাপারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যা বক্তব্য রাখার তৈরি করার তা হয়ে গেছে। মুক্তসর দিকটা কথা আমি বলবো, যেহেতু সময়ের প্রেক্ষিতে যে কথাগুলো বলা দরকার সেগুলো আমি বলবো। আল্লাহ চাহে তো আমার সরকার নজরে করবে, এগুলো আমি বলবো। এর মধ্যে প্রথম হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, উনি সবার উপরে কেন, উনি এক নম্বর কেন? তাফসীরে ইবনে জরির যেটা লিখক, এটার তর্জ হচ্ছে তাফসীর ইবনে জরিরের তর্জ হচ্ছে হাদিসের আলোকে তাফসীর ইবনে জরিরটা লিপিবদ্ধ হয়েছে। তাফসীর ইবনে জরিরের একটা হাদিস আমি বর্ণনা করব, যে হাদিসের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের তর্জমা করেছেন। যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে হচ্ছে, ওখানে বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সিদ্দিক আকবর, ফারুক আজম, সুবহানাল্লাহ বলবেন না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতে বোঝানো হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এবং ফারুক আজম। আটটা রেফারেন্স দিব, সেটা হচ্ছে মুআজামুল আওসাত ৭১৬৮ নম্বর হাদিস, মুআজামুল আওসাত, যেটা ইবনে আসাকিরও বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদ নববী শরীফের মধ্যে ফজর নামাজ আদায় করেছেন সাহাবায়ে কেরাম সহ, এবং নামাজ আদায়ের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে পিছনে ফিরে বলেছেন যে আমি গত রাত্রে স্বপ্ন দেখেছি, একটা খাব দেখেছি। আম্বিয়া আলাইহিস সালামের খাবো, এটা ওহী। আম্বিয়া আলাইহিস সালামের খাবো কি ওহী, এটা মিথ্যা হতে পারে না। আউলিয়া কেরামের খাব, এটা ওহী, এটা ইলহাম। আম্বিয়া আলাইহিস সালামের খাব হচ্ছে ওহী, আম্বিয়া আলাইহিস সালামের খাব হচ্ছে ওহী। কিতাবুল বুখারী প্রথম বাব হচ্ছে বাবু কাইফা কানা বদুল ওহী ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কাছে কেমন কীভাবে ওহী এসেছিল সেটার বর্ণনা। তো স্বপ্নে দেখাও এটা ওহী, ওহী সেজন্য, স্বপ্ন সেজন্য নবুয়তের প্রায় পঞ্চম ভাগের কাছাকাছি। পঞ্চম ভাগের কাছাকাছি হচ্ছে কি স্বপ্ন, নবীদের স্বপ্ন। আল্লাহ রাসূল বলতেছেন যে আমি গত রাত্রে, আজকে ফজর নামাজ পড়লাম, গত রাত্রে একটা খাব দেখেছি। স্বপ্নটা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে কিছু সাবি দেওয়া হয়েছে এবং একটা মিজান স্থাপন করা হয়েছে। একটা মিজান মানে ফল্লা, দাড়ি ফল্লা না, ফল্লা, একটা মিজান স্থাপন করা হয়েছে। তো মিজান স্থাপন করা হয়েছে, মিজানের উপরে আমাকে রেখেছে এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল সালেহীন, মুত্তাকি, পরহেজগার, বুজুর্গ, সাহাবা, তাবি, তবে তাবি, গৌস, আবদাল, নজওয়া, যত মুত্তাকি পরহেজগার আছে সবাইকে আরেক পল্লা রাখা হয়েছে। আমার পল্লাটা ওখানে কি হয়েছে? আলহামদুলিল্লাহ ভারী হয়েছে। আমার পল্লাটা ওখানে কি হয়েছে? ভারী হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমাকে নামানো হয়েছে পল্লা থেকে, তারপরে তোলা হয়েছে পল্লার মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আমাকে নামাইয়া আমার স্থলের মধ্যে সিদ্দিক আকবরকে বসানো হয়েছে। বসানোর পরে দেখলাম অপর পল্লার মধ্যে, পল্লার দুইটা অংশ না, অপর পল্লার মধ্যে তাও ওই 3 সাহাবা, ওই আশায় মুবাশশারের 9 জন, এর মধ্যে তো ওই যে খলিফায়ে আরবার মধ্যে 3 জন আছেই, কে? ফারুক আজম, ওসমান জিন্নুরাইন, মৌলা আলী মুশকিল কুশা সহ, অর্থাৎ আশায় মুবাশশারা থেকে শুরু করে সকল সাহাবায়ে কেরামগণ আছেন ওখানে। তারপরে তাবিন, তবে তাবিন, আইমাই মুজতাহিদিন, গৌস, কুতুব, আবদাল যত আছে সবগুলোকে এক পল্লা রাখা হলো। এক পল্লা রাখলো কাকে? আমার পরে এক পল্লা রাখলো কাকে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা।
রাখার পরে ওখানেও সিদ্দিক আকবর বল্লা কি হয়ে গিয়েছে, বাড়ি হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা আপনারা এখানে বাড়াবাড়ি করি, আমরা আপনারা কি করি, বাড়াবাড়ি করি। কি এক নম্বরে যে বেলায়েতের এক নম্বর হচ্ছে মৌলা আলী, নাউজুবিল্লাহ বলে, এটা কাফেররা বলে, বেদিনরা বলে, বদ্দিনরা বলে, শিয়ারা বলে, খারজি রাফিজিরা বলে। এটা মুসলমানরা বলে না, এরকম আকিদা রাখতে পারে না। আমার রসুল বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে আমার পরে আমার মসনদে বসতে পারবে, আমার মসনদে বসবে। আমি গত মাহফিলে বলেছি, সরকারে যে আপনার কি বলা হয়, মসজিদ নবীর মিম্বর শরীফের বসে সর্বশেষ যে ভাষণ দিয়েছিল, সর্বশেষ ভাষণের মধ্যে বলেছিল সকল দরজা বন্ধ হয়ে যাবে। মসজিদ নবীর সাথে যাদের যাদের দরজা রেখে যে সাহাবায়ে কেরামগণ কি করেছেন, মসজিদ নবীতে আসার জন্য দরজা রেখেছেন, সকলের দরজা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ইল্লা খবরটা আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরজা খোলা থাকবে। এটা দ্বারাও ইশারা করেছেন যে আমার পরে বেলা ফাসেল, আমার পরে বেলা ফাসেল কি হবেন, খলিফা হবেন। খলিফাতুল মুসলিমিন হবেন কে, খলিফাতুল মুমিনিন হবেন কে, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আমি কত দীর্ঘ আর কথা বলতে গেলে এরকম অনেক কথা বলার আছে। তবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্মকাণ্ড কারনামা বত্রে সর্বোপরি বিশ্বজনীনভাবে সমাদৃত হয়েছে এবং ওনার এই কর্মটা দুনিয়ায় ইসলামের মধ্যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষের যেটার মধ্যে ভয় পেয়ে গিয়েছিল এবং বলেছিল সিদ্দিক আকবরকে, হুজুর আপনি আবার তো কিছুদিনের জন্য মসজিদ পর্যন্ত আমাদের ইসলামিয়াতকে সীমাবদ্ধ রাখেন। এখন যেহেতু মুনকেরিনে জাকাত, মুরতাদ্দিনদের দল এবং মুদ্দাইনে খতমে নবুয়ত, অর্থাৎ নবুয়তের দাবিদার মুসাইলামতুল কাজ্জাব আমার রসুলের জমাতেও আসিয়া আমার রসুলের কাছে চেয়েছিল যে আমার রসুল যতদিন জীবিত থাকবে আমার রসুলে কি থাকবে, রসুল থাকবে, নবী থাকবে। এরপরে মুসাইলামতুল কাজ্জাব কি হবে, নবী হবে। এর জবাবে আমার রসুলের হাতে একটা লাঠির মতো ছিল, বলেছিল তুমি আমার এই হাতের লাঠি পাওয়ারও উপযুক্ত নহে। যদি বা বিধান রয়েছে যে কোনো সফির, কোনো মেহমান, কোনো কেউ আসলে কারো বাড়ির মধ্যে তাকে মারপিট করা, তাকে কি করা, এই হ্যাকার করা, তাকে তাহাকির করার বিধান নাই। সেই জন্য তোমাকে আমি ছেড়ে দিলাম। মুসাইলামা তুমি খবরদার, আমার উম্মতকে নিয়ে তুমি চিনিমিনি খেলা খেলতে পারবে না। তো এই মুসাইলামতুল কাজ্জাব আমার রসুলের পরে সে নবুয়তের দাবিদার হয়ে রহমানি ইয়ামামা নামক জায়গা, এটা নজদের ওখানে, নজদ মানে বর্তমানে রিয়াদের ওখানে, রিয়াদের পাশে ওই যে কী বলা হয় বাহরাইনের বর্ডারের আশেপাশে সৌদি আরবের ভিতরেই একটা জায়গার নাম আছে ইয়ামামা নামক জায়গার মধ্যে ওই যুদ্ধটা অনুষ্ঠিত হয়েছিল। ইয়ামামা নামক জায়গার মধ্যে ওই যুদ্ধটা অনুষ্ঠিত হয়েছিল। মুসলমানদের সংখ্যা ছিল 15,000-এর কাছাকাছি বা এর চেয়েও কম। আর ওই যে কাফেরদের মানে মুসাইলামতুল কাজ্জাবের পক্ষের লোক ছিল, নবুয়ত দাবিদার ওই মুসাইলামতুল কাজ্জাবের পক্ষের লোক ছিল 40,000-এর অধিক। ওখানে ওদেরকে এমন মার শুরু করেছে, ওদেরকে এমন মার দিয়েছে মুসলমানরা, ইমানদাররা, যে মারের মধ্যে তারা কুলে উঠতে না পারে। একটা দুর্গ ছিল, বিরাট একটা কি ছিল, দুর্গ ছিল, যে দুর্গের মধ্যে তারা ঢুকে পড়েছিল। 2-4-5 ওখানে ঢুকে গিয়েছিল দুর্গের ভিতরে। দুর্গটার দেওয়ালটা ছিল আমাদের জেলখানার মধ্যে যেমন লম্বা লম্বা দেওয়াল, ওই তদনিয়ায় ওই দুর্গের দেওয়ালও ছিল এরকম বড় বড় উঁচু উঁচু দেওয়াল ছিল, যেখানের মধ্যে ঢুকাটা অসম্ভব ছিল। 3-4 দিন অতিবাহিত হয়ে গিয়েছে। ওরা দুর্গের মধ্যে বেদিনরা, মুদ্দাইনে খতমে নবুয়তরা ঢুকে ওখানে মনে করেছিল মুসলমানরা খাবার দাবারের যখন অসুবিধা পড়ে যাবে, থাকার যখন অসুবিধায় পড়ে যাবে, তখন তারা কি করবে, এই যে তারা এখান থেকে চলে যাবে, আমরা তারপরে নির্বিঘ্নে বের হয়ে যাব। কিন্তু মুসলমানদের মধ্যে খতিব রসুল, আল্লাহ রসুলের
সাহাবা হজরতে সাহাব ইবনে কায়েস শাম্মাস আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা বাইতে ওকুবায়ে সানিয়ার মধ্যে যিনি রসুল্লাহতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আকাবায়ে সানিয়ার মধ্যে, আকাবায়ে সানিয়া এটা হয়েছিল মিনার মাঠের ওখানে, মিনার ওখানে হজের মৌসুমে মদিনা পাক থেকে প্রথম আকাবার মধ্যে বায়াত হয়েছিল 6 জন, তারপরে আকাবার মধ্যে 12 জন, তারপরে 65 জন 72 জনের একটা গ্রুপ আসি আমার রসুলের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল এবং আমার রসুলকে বলেছিল যে আমাদেরকে শিক্ষক দেন। আল্লাহ রসুল ওখানে মদিনাবাসীদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, দিন শিক্ষা দেওয়ার জন্য 2 জন সাহাবা পাঠাইছিল, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এবং 8 জন সাহাবা। আমি ওটা বলতে অনেক লম্বা ওখানে হিস্ট্রি। ওই দ্বিতীয় বায়াতের মধ্যে অংশগ্রহণকারী হযরতে সাবিত ইবনে কায়েস শাম্মাস আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তীতে খতিবে রসুল হিসেবে কি হয়েছিলেন, খতিবে রসুল হিসেবে আখ্যায়িত হয়েছিল। খতিবে রসুল কে যদি এরকম কেউ যদি প্রশ্ন করে তো বলতে হবে সাবিত ইবনে কায়েস শাম্মাস আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা। তিনিও এই মদিনা থেকে ওই যে ইয়ামামার যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিল। সে ওখানে অংশগ্রহণ করে ওই সাহাবা আনসারি সাহাবা যুদ্ধে অংশগ্রহণ করে নিজের পাকে সবাইকে বলল যে তোমরা সবার পাকে আমরা যদি পিছপা না হই মরে যাব, তারপর পিছপা হবে না। পাকে হাঁটু পর্যন্ত মাটিতে গেড়ে ফেলেছিল, সুবহানাল্লাহ, এবং যুদ্ধ করেছে এবং ওখানে শহীদ হয়েছিল। ইনি খতিব রসুল। ইনার সামনে একটা কথা বলি, যখন কোরআন আয়াত অবতীর্ণ হয়েছিল কোনটা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তখন উনি আল্লাহ রসুল দরবারে আসা বন্ধ করে দিয়েছিল। এর আগে পর্যন্ত রসুলের কথাগুলো বড় করে সবাই, ওনার গলা একটু আমার মতো বড় ছিল, বড় গলা ছিল। আমার রসুলের বাণীগুলো কথাগুলো সবাই কাছে পৌঁছে দিত, বড় করে বলে রসুল এটা বলতেছেন। তারপর রসুল একটা কথা বলতেন, তিনি আবার বলতেন রসুল এটা বলেছেন। ওনার নাম ছিল, ওনাকে কি বলা হতো, খতিবে রসুল। ওনাকে কি বলা হতো, খতিবে রসুল। যখন আয়াতে কোরআনটা অবতীর্ণ হলো তিনি রসুলের দরবারে আসা বন্ধ করে দিয়েছিল। এটা ইবনে আসাকেরও লিখেছে, এটা বিভিন্ন তফসিরের কিতাবে এই কথাটা লিখেছে এবং সিরতের কিতাবেও রয়েছে। এ খতিবে রসুল উনি যুদ্ধের মাঠে গিয়ে শহীদ গিয়েছেন এবং পা মাটির মধ্যে গাড় আছে। 3-4 দিন পর যুদ্ধ যখন শান্ত হয়ে গেল, যুদ্ধ যখন শান্ত হয়ে গেল তখন ওনাকে দফনের পর্যায়ে গেল। তখন যুদ্ধের মূল লিডার ছিল খালিদ ইবনে ওলীদ। যুদ্ধের মূল লিডার ছিল কি, কে, খালিদ ইবনে ওলীদ। খালিদ ইবনে ওলীদকে স্বপ্ন দেখালো যে খালিদ, আমার ক্যাপটা, আমি যে মাথায় ক্যাপ পরেছি, ক্যাপ মানে যুদ্ধের তীরবল্লমকে সামাল দেওয়ার জন্য যে ক্যাপ পরা হয়, ওই ক্যাপ, আমার ক্যাপটা আমার মুখ ভাই নিয়ে গিয়েছে, ওটা তার রুমের চৌকির নিচে গচ্ছিত রয়েছে। তার রুমের চৌকির নিচে গচ্ছিত রয়েছে এবং তার রুমের সামনে তার যে খিমা গেড়েছে, ওই খিমার সামনে একটা গোড়া বাঁধা দেখবে। এতেকালে শহীদ হওয়ার কয়দিন পরে, 60 দিন পরে কাকে খাওয়াবে দেখাচ্ছে যে যুদ্ধের প্রধান সিপাহসালার হতে খালিদ ইবনে ওলীদকে। আপনার সবাই শীতের দেওয়া সুবহানাল্লাহ বলতেছেন না, আল্লাহু আকবার বলতেছেন না। বন্ধুরা আমার, যে খালিদ ইবনে ওলীদের স্বপ্নে দেখে চিন্তায় পড়ে গেল। ওখানে দফন শেষ করে আসার পথে ওই ঘরের মধ্যে চেক করতে গেল, দেখা গেল যেভাবে স্বপ্নে দেখাইছে ওইভাবে এই ঘরের মধ্যে ওইটা পাইছে। আর সাহেব ওইটা নিয়েছে নিজে ব্যবহার করার জন্য, কোনো মানে বদ উদ্দেশ্যে নহে, বদ উদ্দেশ্যে, খারাপ উদ্দেশ্যে নহে। তো গোরাও দেখলো ওখানে বাঁধা আছে, ওই ঘরে গিয়ে ওইটা নিয়ে আসলো। নিয়ে এসে স্বপ্নে বল দিল যে এই ক্যাপটা নিয়ে সিদ্দিক আকবরকে দিবা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিবা। দেওয়ার পর বলবা আমার কাছে অমুক অমুকে কর্জ টাকা পাবে, আমার কাছে অমুক অমুকে কীভাবে কর্জ পাবে, তাদের কর্জগুলো যেন দেওয়া হয়। আমি অমুক অমুকের কাছে কর্জ টাকা পাবো, তাদের থেকে টাকাগুলো যেন নেওয়া হয়, নিয়ে সম্মিলিত করে যেন কি করা হয়, আমার কর্জ পরিশোধ করা হয়।
আমাকে ঋণ মুক্ত যেন করা হয়। এটা বলবেন কাকে? খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবরকে। এটা বলতেছে কে? সাহাবী ইবনে কায়েস আর শাম্মাস আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা। সাহাবী ইবনে কায়েস, হ্যাঁ, শাম্মাস আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা। এখন ওইভাবে ওখানে যাওয়ার পরে এখন খালিদ ইবনে ওলীদ চিন্তা করতেছে মৃত ব্যক্তির ওসিয়ত তো কার্যকর হয় না, শরীয়তে মানা। এখন আমি সিদ্দিক আকবরকে এইভাবে কেমন করে বলবো? মুখ স্বপ্নে আমাকে যেভাবে দেখাচ্ছে আমি ক্যাবটাও ওইভাবে পাইছি, এখন কী করতে পারি? তারপরেও চিন্তা করে চলে আসলো মদিনা পাকের মধ্যে। চলে আসার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে এই ঘটনা বুঝিয়ে বললো। বুঝিয়ে বলার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললো, আর কারো ওসিয়ত বাস্তবায়ন না করলো আমি শাম্মাসের ওসিয়ত কি করব? বাস্তবায়ন করবো। শাম্মাসের ওসিয়ত বাস্তবায়ন করব। হ্যাঁ, আমার আগে আরো কয়েকজন বক্তায় ওয়াজ নসিহত করেছে। মৃত ব্যক্তি মৃত হয়ে গেছে, 3-4 দিন হয়েছে, স্বপ্ন দেখাচ্ছে, আর ওই স্বপ্নটা বাস্তবায়ন করছে কে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। তাহলে শহীদরা, সাহাবায়ে কেরামগণ, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গান দিনগণ জিন্দা কিনা মরা? হ্যাঁ, আমাদের নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওখানে এই যে কৌমিরা, ওয়াহাবিরা, হ্যাঁ, বিজাতিরা, মুসলিম বিদ্বেষী যারা, সুন্নি বিদ্বেষী যারা, তারা বলে যে নামাজের মধ্যে গায়রুল্লাহর খেয়াল আসলে ওটা তাজিম হয়ে যাবে। ওখানে গাদা গোড়া বউর খেয়াল আসলেও অনেক ভালো হবে, নামাজ পাঠাতে হবে না। কেন না? বউর খেয়াল আসলে, গরু গাদার খেয়াল আসলে ওইটা গায়রুল্লাহ হবে না, গায়রুল্লাহর খেয়াল, ওইটা তাজিম আসবে না। বউর খেয়াল করলে এবং তার খেয়াল করলে, গরু গাদার খেয়াল করলে এটা তাজিম আসবে না মনের মধ্যে, কিন্তু রসুলের খেয়াল করলে নাউজুবিল্লাহ কি আসবে? তাজিম আসবে। আরে নামাজের মধ্যে রসুলের খেয়াল না করলে তো তোমার নামাজও হবে না, তোমার নামাজও হবে না। তো যাক, হয়তো শাম্মাস ইবনে এই যে ইসলামী দুনিয়ার মধ্যে আমার রসুলের নিজে অংশগ্রহণ করেছে 27টি যুদ্ধের মধ্যে, যেগুলোকে গজওয়া বলা হয়। এরপরেও 100-এর অধিক সারায়া হয়েছিল, অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে, কোনো একজন সাহাবা কেরামের নির্দেশে, কোনো একজন সাহাবা কেরামের প্রধান বানিয়ে যুদ্ধে পাঠিয়ে যে যুদ্ধগুলো হয়েছিল ওগুলোকে বলা হয় সারায়া, ওগুলোকে বলা হয় কি? সারিয়া। এবং যেগুলোতে স্বয়ং আমার রসুল উপস্থিত হয়েছিল ওগুলোকে বলা হয় কি? গজওয়া, ওগুলোকে বলা হয় গজওয়া। এই 27টি গজওয়ার মধ্যে আমার রসুল কী করেছিলেন? অংশগ্রহণ করেছিলেন। যে 27টি গজওয়ার মধ্যে 700 বা 600 প্লাস সাহাবা শহীদ হয়েছিল। আর এককভাবে ইয়ামামার যুদ্ধের মধ্যে 1200-এর অধিক সাহাবা শহীদ হয়েছিল। আল্লাহু আকবার। 1200-এর অধিক কি হয়েছিল? 27টি গজওয়ার মধ্যে অতজন সাহাবা শহীদ হয়নি। এককভাবে কি বলা হয়, ইয়ামামার যুদ্ধের মধ্যে যে যুদ্ধের নির্দেশ দিয়েছিলেন, যে যুদ্ধ হয়েছিল আমার রসুলের পরে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার জীবনের কঠিনতম সময়, আর বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, হ্যাঁ, ওনার সময় ইয়ামামার যুদ্ধটা অনুষ্ঠিত হয়েছিল সিদ্দিক আকবর একক নেতৃত্বে, যেটার মধ্যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যার ছায়া থেকে শয়তান পর্যন্ত বেঁচে চলতো, যার ছায়া থেকে শয়তান পর্যন্ত কি করতো? বেঁচে চলতো। যে রাস্তা দিয়ে হাঁটতো ওই রাস্তা দিয়ে শয়তান যেত না। এমন ফারুক আজম পর্যন্ত ভীত সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এক ডাকে, যে ফারুক তুমি কি করছো? এগুলো কি বলছো? তুমি তো জাহেলি যুগের মধ্যে এরকম ছিলা, আমার রসুল যখন হীন হায়াতে ছিলেন তখন তো তোমার এরকম রোগ দবদবা ছিল, তুমি এখন আজকে এরকম করছো কেন? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা উঠে মাপ করজোর হাতে মাপ চেয়ে বসলেন, যে হুজুর আমি ক্ষমা চাই আমার কথার জন্য। মৌলা সিদ্দিক আকবর স্বয়ং উপস্থিত হতে চলেছেন, মৌলা আলী গোড়ার আগে দিয়ে দাঁড়িয়ে গিয়েছেন যে আপনি কখনো যেতে পারবেন না। মৌলা আলী দাঁড়িয়ে গিয়েছেন, আপনি যেতে পারবেন না। কোন যুদ্ধে? এটা যুদ্ধে ইয়ামামা। আপনি খলিফাতুল মুসলিমিন, আমরা দুনিয়া থেকে চলে যাব, তারপরে যাওয়ার হবে, কিন্তু আমরা থাকতে আপনি কখনো ইয়ামামা যুদ্ধের মধ্যে যেতে পারবেন না। এই রাজধানী মদিনা শহর কে আপনি ত্যাগ করতে পারবেন না।
একটা সংক্ষিপ্ত কথা, এই ইয়ামামার যুদ্ধের মধ্যে ওরা যখন কিল্লার ভিতরে ঢুকে গিয়েছিল তখন বর্রা ইবনে মালিক নামে একজন সাহাবা, আল্লাহ রসুলের জান নেসার একজন সাহাবা কী করেছিল, ওরা তো ওখান থেকে বের হচ্ছে না, তিনি 5-7 জন যে ঢাল তরবারি যুক্ত তীর বল্লম যুক্ত 5-7 জন সাহাবাকে ডাকলো যে তোমরা তোমরা দাঁড়াবে কিল্লারের জায়গায়, দাঁড়াইয়া তোমাদের তীরের আগার মধ্যে তোমাদের ইয়েগুলো কী বলা হয় ডালগুলো বাঁধবে, ওই ডালের উপরে আমি দাঁড়াবো, আমাকে দাঁড় করাবে, আমি কিল্লার উঁচু দেওয়ার মধ্যে আমি ফাল দিয়ে ওখানে পড়বো, আমি মরলে আমি মরা যাবো, আমি কি কিন্তু প্রথম দরজা খুলে দেবো, কিল্লার দরজা আমি খুলে দেবো। ঠিকই দেখা গেল ওইভাবে 5-7 জন সাহাবা তাদের ডালগুলো তীরের আগার উপরে রাখলো এবং তাকে বর্রা ইবনে মালিককে কী করেছিল, বর্রা ইবনে মালিককে ওই ডালের উপরে দাঁড়াইয়া তিনি ওখানে কিল্লার ভিতরে ঢুকিয়া দেখা গেল ওখানে 60-50 মুসাইলামাতুল কাজ্জাবের ওই যে বন্ড নবীর এই অনুসারীরা ওখানে বসা আছে, লুকিয়ে বসা আছে এবং এই ওঁটের রাখার একটা জায়গা ছোট্ট করে ওখানে মুসাইলামাতুল কাজ্জাব লুকিয়ে রয়েছে। সে দ্রুত গিয়া নামিয়া ওরা আশা করতে পারেনি, উনি গিয়া বর্রা ইবনে মালিক ওখানে ঢুকিয়া কী করেছিলেন, দরজা খুলে দিয়েছিলেন এবং মুসাইলামাতুল কাজ্জাবকে কতল করার জন্য ওখানে প্রস্তুত করলেন। এমন সময় হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন, ওনার নাম কি, হযরত ওয়াহাশী ইবনে হারব ওই সময় গিয়া পিছন দিকে যেভাবে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল ওইভাবে মুসাইলামাতুল কাজ্জাবকেও ওয়াসিলে জাহান্নাম করেছিল, ওয়াসিলের জাহান্নাম মানে জাহান্নামে প্রেরণ করেছিল। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এবং ওখানে 60-50 যা ছিল সবাইকে কেটে তসতস করে দিয়েছিল, সবাইকে কী করে দিয়েছিল, সবাইকে ওয়াসিলে জাহান্নাম করেছিল। এমন জান নেসার সাহাবা, এদেরকে নিয়ে আপনি উচ্চারণা করেন, সাহাবাদের সম্পর্কে আপনারা বা মন্দ কথা বলেন। সাহাবাদের মধ্যে 1 নম্বর আলী নয়, 1 নম্বর সিদ্দিক আকবর নয়, 1 নম্বর কে আলী। আর বলতে দলিল দিয়ে কুলে উঠতে না পারিয়ে বলেন যে বেলায়েতের মধ্যে আলী 1 নম্বর, নাউজুবিল্লাহ বলেন। বেলায়েত বলেন, সুজাত বলেন, হুকুমত বলেন, নিজাম বলেন, সব কিছুর মধ্যে কে 1 নম্বর, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আজকে আমরা ওনার আলোচনাতে এখানে বসেছি। আল্লাহ আমাদের আশা ভরসাকে, আমাদের এই উপস্থিতিকে ইমাম হাশিমির নির্দেশ মোতাবেক আমরা যে এখানে এসে এই মাহফিলকে সৌন্দর্যতা দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হাশিমি আমাদেরকে যে উপহারগুলো দিয়ে গিয়েছেন ওগুলো যেন আমরা দায়েম কায়েম রাখতে পারি, আমাদের ভিতরে একতা ইত্তেফাক যেন সৃষ্টি হয় এবং আমাদের এই মাহফিলগুলো দিন দিন উন্নতির পথে যেন ধাবিত হয়। আমি অদম গুনাহগারকে অনেকেই বিমার জন্য, অনেকের অসুবিধার জন্য, বিশেষ করে আমার ভাই মোহরম আলী অসুস্থ, ডাক্তারের কাছ থেকে এসেছে, তারপর হসপিটালে অনেকদিন ছিল, 2-3 মাস হসপিটালের মধ্যে অবস্থান করেছিল। এরকম অনেক অসুস্থ মানুষ, অনেক জটিল কঠিন রোগে আক্রান্ত মানুষরা এখানে কষ্ট করে এসে বসে রয়েছেন। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা একটুখানি ফয়েজ পাওয়ার জন্য, বরকত পাওয়ার জন্য, ইমাম হাশিমির কথাকে বাস্তবায়ন করার জন্য অনেক দূর দরাজ থেকে এই শীতের মৌসুমে এসে বসে রয়েছেন। আল্লাহ আমাদের সকলের আশা আকাঙ্ক্ষাকে, জায়েজ মকসদকে পূর্ণ করুক, আমাদের হাজিরিকে এই উপস্থিতিকে যতদিন আমরা বেঁচে থাকি ততদিন পর্যন্ত আমাদের এই উপস্থিতিকে জারি রাখুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। फर्स्टों की का दामन रहमत कसदों का
जा फजा तुरबत का सदका हक नुमा हिजरत का सदका या नबी सलाम अलैका या रसूल रब दावर अज पाए सिद्दीक अकबर और उमर उस्मान हैदर चश्म कर दो कल्ब मुख्तर या नबी सल्लल्लाहु अलैहि या रसूल सल्लल्लाहु अलैहि या हबीब सल्लल्लाहु अलैहि वसताले अबाका सदक़े खैर निसाका और शहीद करबला का और मेरे मुर्शिद पिया का रुख बदल दो हर बला का या नबी सल्लल्लाहु अलैहि या रसूल सल्लल्लाहु अलैहि या हबीब والسلام على الحبيب الكريم وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم مولاي كريم আজকে আঞ্জুমান মুকবাল রসুল গোসে জিলানি কমিটির উদ্যোগে দরবার হাশিমি আলিয়া শরীফে ইমাম হাশিমির প্রথমে পাকে বসে আমরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যে তাস্কার যে আলোচনা করলাম যে মিলাদ কিয়াম সালাম খতমে কোরআন এবং বিভিন্ন সূরা তেলাওয়াত মৌলাই করিম আমরা করেছি সারা দিনভর কোরআন খতম করেছি এবং সূরা ইয়াসিন সূরা রহমান সূরা ওয়াকিয়া সূরা মুজাম্মিল শরীফের আমরা খতম করেছি মৌলাই করিম এগুলো তুমি কবুল করো মৌলাই করিম এগুলোর উসিলায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এই ওরসে পাককে আমরা যে ইমাম হাশিমির নকশাকরদের উপর আমরা করার চেষ্টা করতেছি এগুলোকে তুমি কবুল করো মৌলাই করিম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উসিলায় আমাদের জিন্দগি গুনাহকে মাফ করো মৌলা অবশ্যই জিন্দগি মৌলাই করিম গুনাহ থেকে মামুন আর মাহফুজ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে দায়েম কায়েম থাকার তৌফিক দান করো মৌলাই করিম এই মাহফিল বরং আঞ্জুমান মুকবাল রসুল গোসিয়া জিলানি কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই মাহফিল সমূহ আর আমাদের যতদিন জীবিত থাকি তা কিয়ামত যেন যায় তাকে মৌলাই করিমটার ব্যবস্থা করবে মৌলাই করিম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা পরিচালিত জঙ্গে ইয়ামামা যুদ্ধের মধ্যে বররা ইবনে মালিক এবং সাবিত ইবনে শাম্মাস আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা এবং অন্যান্য ওই যুদ্ধের মধ্যে যায়েদ ইবনে খাত্তাব হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বড় ভাইও শহীদ হয়েছিল মৌলাই করিম যেটার কারণে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে আমার ভাই তো দুই কারণে আমার আগে অগ্রবর্তী হয়ে গিয়েছে যেহেতু তিনি আমার আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং আমার আগে শহীদ হয়েছেন মৌলাই করিম হযরত যায়েদ ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উসিলায় ইয়ামামা যুদ্ধের শহীদ তার উসিলায় মৌলাই করিম আমাদের দোয়া মৌলাই করিম এই আঞ্জুমানকে এই ইমাম হাশিমি দিয়ে যাওয়া প্রতিষ্ঠান সমূহকে যারা মহব্বত করেন অন্তর দিয়ে ভালোবাসেন এগুলো যেন জারি সারি থাকে
সেটার জন্য প্রচেষ্টা চালান, অন্তর থেকে এই মাহফিলকে মহব্বত করেন। মৌলায় করিম অন্তর থেকে এই মাহফিল, এই মাদ্রাসায়, মসজিদকে মৌলায় করিম মহব্বত করে তাদের দুনিয়া আখেরাতকে সুন্দর করে দেবো। আল্লাহ যারা এই মাহফিলকে সৌন্দর্য দান করেন তাদের দুনিয়া আখেরাতকে সুন্দর করে দেবো। মৌলায় করিম বিশেষ করে যারা এই মাহফিলের খাটনি করে, তকলিফ করে, মাহফিলের খবর রাখে, বিশেষ করে আমার ভাই হাজি আব্দুল শাকুর, হাজি লোকমান, হাজি মঞ্জুর, হাজি লোকমান, মৌলায় করিম তোমার হাবিবের রওজায়ে পাকের জিয়ারতের মধ্যে রয়েছেন, তার পরিবার সহ মৌলায় করিম তার মক্কামাতে মুকদ্দাসার সফরকে তুমি কামিয়াব করো। মৌলায় করিম মঞ্জুভাই ব্যবসা বাণিজ্যের মধ্যে, হাজি আব্দুল শুকুরের ব্যবসার মধ্যে, বিশেষ করে মিজানুর রহমান, হাসান মাহমুদ রাজা, সাবেক মেয়র মঞ্জুরুল আলম সহ আর যারা এবং বিশেষ করে বালুচরা কাশিম কুমির আহলিয়া গতকালকে ইন্তেকাল করেছেন। মৌলায় করিম তার রুহের মধ্যে সব পৌঁছে দেবো। এই দরবারকে যারা মহব্বত করেন, এই গভীর রাতে, ওই শীতকালীন রাতেও মৌলায় করিম এই মাহফিলে এসে বসে রয়েছেন, তাদের মনের যা আশা আকাঙ্ক্ষার দিলি মক্কাসাদকে তুমি পূর্ণ করো। প্রত্যেককে হালাল রুজি, হালাল কেনা দান করো, গায়েব থেকে রুজি রিজিকের ব্যবস্থা করে দেবো। মৌলায় করিম হাজিপাড়ার রাজুর ছেলে অসুস্থ, মৌলায় করিম দীর্ঘদিন থেকে অসুস্থতার কথা বলে আসছেন। মৌলায় করিম তার ছেলেকে শেফা আজলা কামেলা হায়াত, তার ছেলেদেরকে লেখাপড়ার নদী দান করো। মৌলায় করিম বাবার মা দেশের গ্রামের মুখ উজ্জ্বল হয় এমন জ্ঞান তাদেরকে দান করো, এলমে নাফে তাদেরকে দান করো। আমাদের প্রত্যেকের আলাদা ফজনদেরকে এলমে নাফে দান করো। মৌলা প্রত্যেকের আলাদা ফজনদেরকে মৌলায় করিম মা বাবার ফরমাবরদার বানাই দেবো। মা বাবার নাফরমানি করে এমন ছেলেকে হেদায়ত দান করো। মৌলায় করিম আমাদের যা ছেলে মেয়ে যারা উপযুক্ত হয়েছে তাদের জন্য উপযুক্ত পাত্রের ব্যবস্থা করে দেবো। মৌলায় করিম বিশেষ করে আমার বাগনি জামাই শওকতের বাবা ইন্তেকাল করেছেন, মা মরহুম আব্দুল শুকুর এবং মরহুমা ফেরদৌস বেগম, মৌলায় করিম তাদের রুহের মধ্যে সব পৌঁছে দেবো। মৌলায় করিম হাজি সুলাইমান চিকিৎসার জন্য ওপেন হার্ট সার্জারির জন্য যাবেন, মৌলায় করিম তাকে হায়াতে ইবাদত করো। মৌলা চিকিৎসার যত ব্যবস্থা আছে মৌলা তুমি গায়েব থেকে তাকে তুমি সেবা দান করো। মৌলা সিদ্দিক আকবরুদ্দিল্লাহ তাআলা সিলাই, সিদ্দিক আকবরুদ্দিল্লাহ তাআলা যে চোখের যে পানি আমার সরকারের চেহারা মোবারকে পড়ছিল, ওই চোখের পানি সিলাই সকলের বিমাকে তুমি সেবা দান করো। মৌলায় করিম জটিল কঠিন রোগে আক্রান্ত হওয়া থেকে আমাদের প্রত্যেককে মৌলায় করিম মোহাম্মদ লোকমান নামে ফরানো বরাবরের তার মা বাবার ইচ্ছা সবের জন্য আমাদের মাহফিলে শরীক হয়েছেন। মৌলায় করিম তাদের ন্যায় বাসনা পূর্ণ করবো। মৌলায় করিম যে যারা জটিল কঠিন রোগে আক্রান্ত, বছর একটা ছেলে ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে, এরকম অনেকেই মৌলায় করিম জটিল কঠিন রোগে আক্রান্ত হয়েছে। মৌলায় করিম তাদেরকে জটিল কঠিন রোগ থেকে তাকে সেবা দান করো, হায়াত ইবাদত করো। মৌলায় করিম ব্যবসা বাণিজ্য উন্নতি তরফি দান করো। যারা আমার সাথে এই মাইকের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে মোনাজাতে শরীক হয়েছেন, সামিল হয়েছেন, মৌলায় করিম তাদেরকে ব্যবসা বাণিজ্য উন্নতি তরফি দান করো। এই আঞ্জুমনকে যারা ভালোবাসেন, দরবারে হাশিমি আলী শরীফকে যারা ভালোবাসেন, তাদেরকে ব্যবসা বাণিজ্যে কাজে কারবারে উন্নতি তরক্কি দান করে। আল্লাহ ব্যবসায় মন্দ যাচ্ছে, দেশের অবস্থা মন্দ যাচ্ছে, মৌলায় করিম তাদেরকে গায়েব থেকে সিদ্দিক আকবরুদ্দিল্লাহ তাআলা উসিলায় গায়েব থেকে তাদের ব্যবসা বাণিজ্যে কাজে কারবারে রুজি রিজিকে উন্নতি তরক্কি দান করো। সিঙ্গাপুর থেকে মোহাম্মদ শফিউল আজম, মৌলায় করিম তার চাকরিতে উন্নতি দান করো। মৌলায় করিম আমাদের অনেকেই চাকরি নেই, চাকরি হারা, তুমি আয় রোজগারের ব্যবস্থা নেই, মৌলায় করিম প্রত্যেককে গায়েব থেকে আয় রোজগারের ব্যবস্থা করে। মৌলায় করিম এই আঞ্জুমনকে, এই দরবার কি হাশিমিকে যারা মহব্বত করে এখানে এসে আমিন বলতেছেন, অনেক দূর থেকে এসেছেন। মৌলায় করিম প্রত্যেকের নাম দেওয়া সম্ভব নয়। মৌলায় করিম প্রত্যেকের জায়েজ মকসদকে তুমি পূর্ণ করো, প্রত্যেকের জায়েজ মকসদকে তুমি পূর্ণ করো। জীবনে একবার হলেও সিদ্দিক আকবর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাক্ষী রেখে তোমার হাবিবের সামনে, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতুন নবীর সামনে আমরা যেন একবার কালেমা তাইয়্যিবা পড়ে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলা সালাতু সালাম পেশ করা আমাদেরকে তৌফিক দান করো। জীবনে একবার হলেও তৌফিক দান করো। মৌলা সিদ্দিক আকবর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা সাক্ষী থাকলে আমাদের আখিরাতে আর কোনো ভয় থাকবে না, আমাদের কালেমার, আমাদের ঈমান আর কোনো ভয় থাকবে না। মৌলায় করিম আমাদের ঈমানের দুশমন বেড়ে গিয়েছে। মৌলায় করিম আমাদের আমলকে নষ্ট করার জন্য আমাদের সবাইকে ঈমানের দুশমন থেকে, আকায়ের দুশমন থেকে আমাদেরকে হেফাজত করবো। প্রত্যেকের
ক্ষেত্রের মধ্যে যার যা অসুবিধা আছে প্রত্যেকের সুবিধা দান করুন মোলা। মোলা করিম দেশের বাইরে বেকার রয়েছে, দেশের বাইরে ব্যবসা বাণিজ্য উন্নতি হচ্ছে না, দেশের মধ্যে উন্নতি হচ্ছে না, মোলা করিম প্রত্যেকের ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি তরক্কি দান করুন মোলা করিম। আমি গুনাহগার আদম নাকান্দা অনেকেই রয়েছে, পর্দার আড়ালে মা বোনরা রয়েছে, আমাদের মা বোনদেরকে নামাজি বানাই দেবো, আমাদের মা বোনদেরকে নামাজি বানাই দেবো, আমাদেরকে পাক্কা নামাজি 5 ওয়াক্ত নামাজ হুজুরি কলম নিয়ে দেখা তৌফিক দান করবো মোলা করিম। জীবনে একবার হলেও সোনার মদিনা জিয়ার নসিব করবো মোলা করিম। আমাদেরকে হালাল পথে চলার তৌফিক দান করবো সিরাতে মুস্তাকিমের উপরে যে হালাল সিরাতে মুস্তাকিম মানি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিদ্দিক আকবর এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মোলা করিম এদের পথে মতে আমাদেরকে জীবন পরিচালনা করা তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাবিবিল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।